ওয়াও, এত সুন্দর স্বচ্ছ জলের লেক, তাও আবার কাপল পার্কে, ভাবাই যায় না। আমি এত সুন্দর লেক কোনো কাপল পার্কে গিয়ে দেখতে পাইনি। চললাম সুন্দর এই রাস্তাটার মধ্যে দিয়ে, এই দিক দিয়েই কাপেল জোনে যেতে হবে। দ্য বেস্ট কাপেল পার্ক, চন্দ্রদিঘি। ঢুকতেই কাপেলের দেখা পাওয়া গেল। এই যে আমার হাতের ডান দিকে কিছু কাপল, তারা শেড থেকে একদম লেকের পাড়ে এসে বসে বসে আড্ডা মারছে, বেশ মজা করছে, ভালোই লাগলো দেখতে। তা এগিয়ে গেলাম আমি তাদেরকে ডান হাতে রেখে। প্রচুর শেড, প্রচুর কাপল শেড রয়েছে, নিশ্চিন্তে নিরালায় তোমরা এসে আড্ডা মারতে পারবে। একদম পরপর কত যে রয়েছে অগুন্তি, গুণে শেষ করা যাবে না, এত কাপল শেড রয়েছে। সবাই বসে রয়েছে বোটিং করবে বলে, কাপেলরা তো সবার আগে। এত সুন্দর নীল জল, আর তাতে বোটিং করব না, এটা হতে পারে? এটা হতেই পারে না, বোটিং তো করতেই হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স চ্যানেল দ্য ডেস্টিনি। আই এম Anindita and welcome back to ours another new vlog. আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কিসের ব্লগ স্টার্ট করছি, সবাই সাথে থাকো। যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কাপলসরা তো সবার আগে, না হলে পরে ভিতর দিকে নিয়ে যাব পার্কের, কী করে দেখতে পাবে? তাই কাপলসরা আগে সাবস্ক্রাইব করে ফেলো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে নিও। চলো ভিতর দিকে নিয়ে যাব। কি সুন্দর না রাস্তাটা। আচ্ছা, এই পার্কে ঢুকতে গেলে 50 টাকা করে পার হেড টিকিট লাগবে। তোমরা যদি 2 হুইলার নিয়ে আসো সাথে আরও 10 টাকা করে লাগবে। এই পার্কের প্রধান আকর্ষণ তো কাপল জোন, আর একটা মূল আকর্ষণ বোটে চাপা। আমরা কিন্তু এসেছি বোটে চাপতে, আর এসেছি তোমাদের সঙ্গে কাপল জোনটা শেয়ার করব বলে আমরা মজা আজ বেরিয়ে পড়েছি। যেতে যেতেই রাস্তার পাশে দেখতে পেলাম প্রচুর পিকনিক করার জন্য লোক এসেছে। জানো, এত লোক আজকে এই পার্কে, কিন্তু ভয় নেই, কাপেল জোনটা অনেকটা দূরে। এই পিকনিকের শোরগোল আওয়াজ তোমাদের অবধি পৌঁছাবে না। কাপেল জোনটায় যেতে অনেকটা সময় লাগে, অনেকটা হাঁটতে হয়। পার্কটা অনেক 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 জায়গা নিয়ে, আর প্রচুর খোলামেলা। দ্য বেস্ট কাপেল পার্ক দিকটা একটু দেখিয়ে নিই, খুব সুন্দর জানো তো, ভীষণ সুন্দর। দেখো বাচ্চাদের দিকে চলেছি। প্রথমে ঢুকেই বাচ্চারা এখানে একটুখানি খেলাধুলা করতে পারবে, অনেক কিছু রয়েছে। বাচ্চাদের সঙ্গে তো দেখছি বড়রাও দুলে চলেছে, অনেক মায়েরাও দোল খেয়ে চলেছে। আমিও ভাবলাম একটুখানি দোল খাবো, কিন্তু হলো না, এত বাচ্চারা রয়েছে, তাদের মাঝখানে আমাদের তো আর কোনো চান্স নেই। এরপর এর পাশেই এই দিক দিয়ে গেলে এই যে বোটিংয়ের জায়গা, এখানে তোমরা বোটিং করতে পারবে। আমরাও এগিয়ে চললাম একটু বোটিং করব বলে। আর কাপেলসরা তোমরা এলে পরে বোটিং তো করতেই পারবে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। 25 রুপিস করে নেয় মোটে বোটে, অনেকক্ষণ ঘুরতে পার। আমরা চললাম বোটে চাপতে, যে বোটে উঠে একটু ঘুরে আসি। আচ্ছা, বোটে চেপে ওপারে চলে যাচ্ছে। ওপারে একটা কাপেল জোন রয়েছে, ওখানে তো কেউ যায় না, বাইরের লোকজন কোনো অ্যালাউই নেই, শুধু কাপেলরাই বোটে করে ওপারে চলে যেতে পারে। তা লেকটা এত বড়, আমরা আর পার হয়ে ওপারে গেলাম না, অনেক দূর। কিছু ছবি তুলে নিলাম, বেশ মজা করে। তবে যারা পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাইছে তারা সবাই বোটে করে ওপারে চলে যাচ্ছে। আমি গিয়ে আর তাদেরকে ডিস্টার্ব করলাম না, ওপারেও রয়েছে কাপেল জোন। আমি এ পাশ দিয়েই তোমাদেরকে ঢুকতে হাতের ডান দিকে একটা কাপেল জোন রয়েছে, সেই দিকটা দেখিয়ে দিই। আমি কিন্তু ডিস্টার্ব করি না কাউকেই, সেটা পছন্দ হয় না, এবং দূর থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করি যে এই দিকটা কাপেল জোন। এই দেখো আমার হাতের ডান দিকে কিন্তু সম্পূর্ণ সমস্ত কাপেলরা বসে রয়েছে। আমি তাদের পাশ দিয়েই হেঁটে চলেছি, পুরো লেকটার পাশে। আমি লেকটা তোমাদের আর একবার সুন্দর করে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর। চললাম দূরের কাপেল জোনটার দিকে। চলতে চলতে দেখতে পেলাম হাতের ডান দিকে অনেক লোক পিকনিক করে চলেছে। তা ওই কাপেল জোনটা অনেকটা দূর, তাই এগোতে লাগলাম সেই কাপেল জোনটার দিকে। চলো চলো, কাপেলদেরকে তো খুঁজে বার করতেই হবে।
এই জায়গাটায় ঝড় জল বৃষ্টি হলে কাপেলরা উঠে এসে কিন্তু বসে থাকতে পারবে মজায়, ঝড় বৃষ্টি কিছুই গায়ে লাগবে না, ভীষণ সুন্দর করে। চলো এগিয়ে চললাম কাপেল জোনের দিক। এসে পড়েছি কাপেল জোনে। আমি তো নাচতে নাচতে একদম ভিতর দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর ভাবলাম না, একটু আস্তে আস্তে এগোই, তোমাদেরকেও তো দেখাতে হবে না। এই দেখো কাপেলদের বসার জায়গা ভীষণ সুন্দর করে করা, আর অনেকটা দূরে, পিকনিক যেখানে হচ্ছে সেখান থেকে অনেক দূরে, পর পর কম করে 100টা বসার জায়গা আছে, আরও বেশি ছাড়া কম নয়। যেতে যেতেই আমি কিছু কাপেল দেখতে পেলাম। এই দেখো, আমি কিন্তু কোনো কাপেলের ছবি সামনাসামনি তুলি না, সেটা পছন্দ করি না, কিন্তু আমাকে যারা বসে থাকে তারা জানে তাদের ক্যামেরায় তারা বন্দি হচ্ছে, তবু তারা উঠে যায় না, তাহলে আমার তো কিছু করার থাকে না। যাই হোক, যারা সামনাসামনি বসে থাকে তবুও তাদেরকে আমি সামনাসামনি আনি না, আমি তো ক্যামেরা নিয়ে হেঁটেই চলেছি কাপেলদেরকে দেখব বলে। দূর থেকে তাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আর একটা বসার জায়গা দেখো, সামনাসামনি কোনোমুখী তোলাটা তো উচিত না, তাদের প্রাইভেসিটা মেনটেন অবশ্যই করতে হয়। এই যে এগিয়ে চলেছি, চারিদিকে কাপেল, আমার হাতের বাঁ দিকে ডান দিকে প্রচুর, দেখো সামনেও রয়েছে কিছু কাপেল, উঠে সামনে চলে এসেছে, এসে তারা এখানে আড্ডাই আর কি মারছে, দেখে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ কাপেল, তারা ঘুরতে এসেছে। আমি অনেকটা দূর থেকেই তাদেরকে দেখতে পেলাম। দেখতে পেয়েই কিন্তু আমি ক্যামেরাটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করি, যে না, তাহলে তাদের সামনাসামনি আনাটা উচিত নয়। কিন্তু যখন দেখে বুঝি তাদের কোনো প্রবলেম নেই, তারা কোনো রকম আমাকে বাধা দিচ্ছে না, তখন আমি ক্যামেরাটি নিয়ে এগিয়েই যাই। এই যে সামনে আরও একজন বসে রয়েছে, দেখে কিন্তু বুঝতেই পারছি আমি যে কেউ না কেউ আছে। দেখো কত কাপেলদের জন্য শেড, আর বোটিংয়ের ব্যবস্থা তো আছেই। চলো এগিয়ে যাব। ওই সামনে দূরে কাপড় দিয়ে ঘিরে কিছু একটা হচ্ছে, সেটা আমি দূর থেকেই বুঝতে পারলাম। এবার অতটা কাছে ওই কাপড়টার ভেতরে যাওয়াটা উচিত হবে বলে আমার মনে হলো না, তাও এগিয়ে চললাম। চলো দেখি কি দেখা যায়। এটা সম্পূর্ণ কাপেলজন, সম্পূর্ণ কাপেলরা এখানে এসে আজকে পিকনিকও করছে, কিছু কাপেলরা সবাই মিলে, মানে ফ্যামিলি পিকনিকটা আমি যখন ঢুকলাম সেই হাতের ডান দিকে হচ্ছে, আর এই দিকটা সম্পূর্ণ কাপেলজন, কাপেলরাই এসে এখানে পিকনিক করছে। ওই কাপড়টার আড়ালে কিছু একটু চলছে, তা আমি ওইদিকে এগোলাম না, যে এগোনোটা উচিত হবে না, আমি দূর থেকেই বুঝতে পারলাম, তাই জন্য ঘুরে গেলাম। ঘুরে সম্পূর্ণ কাপেলজনটা দেখো, একদম শেষ অবধি তোমরা দেখতে পাবে না, এত দূর এত দূর, একদম আমবাগানে সুন্দর নির্জন নিরালায় তোমরা চলে আসো তোমাদের পার্টনারকে নিয়ে, প্রাইভেট টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করে চলে যাও। ভীষণ সুন্দর নির্জন নিরালা, একদম কেউ তোমাদের ডিস্টার্ব করার নেই। ভিড় থেকে অনেক দূরে আসবে কি করে? মগরা স্টেশন থেকে টোটো অটো বললেই হবে মহানাথ পার্ক বা চন্দ্রদিঘি পার্কে যাব, যে কেউ নিয়ে চলে আসবে। অনেকেই আছো আমার চ্যানেল দেখো, হয়তো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, আশা করি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। কাপলসরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। পরের ব্লগে আবার